আপনারা দেখছেন পজিটিভ বার্তা চ্যানেল। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। প্রেম করবে তোমরা সাবান পড়াবে আমার সারা চুল গজিয়ে গেছে। কোন মহিলা বল পারে রোজা পারে না, সব শেখাতে হবে রে বাবা। সুন্দর ওয়েদার, একটু প্রেম কর। আরে বেটা, হাতে হাতরা, কাঁধে মাথারা, গালে চুমুরা। তোমার মতো ভালোবাসতে আমি কাউকে দেখিনি। ভালোবাসা যে এত দামি একটা চিজ, তোমার সাথে দেখা না হলে আমি কোনোদিন জানতেই পারতাম। এখন মরতে আর আমার কোনো কষ্ট হচ্ছে না। তো তুমি তো বেঁচে আছো, আমি জানি তুমি আমাকে কখনো ভুলে যাবে। তাহলে তো তোমার ভেতর আমি জিন্দাই হয়ে গেলাম। বলো তো, তুমি তো লিখতে পারো। একদিন না হয় আমাকে নিয়ে একটা কিতাব লিখে দিও। কি লিখবে তো কথা দাও। আনন্দ, এবার তুমি। আমি আবার ফিরে আসবো একদিন না একদিন। আবার উত্তরীয় সংরক্ষণ চাকরি উত্তরীয় ও পুষ্পস্তবক দিয়ে। বিশেষ উদ্যোগ নিয়ে করে থাকেন চেয়ারম্যান কাউন্সিল মাননীয় শ্রী জয়ন্ত রায়, এবং জয়ন্ত রায় নিজেও একজন খুব ভালো অভিনেতা। হ্যাঁ, আমাদের সাথে উনি অভিনয় করেছেন। দাদা, আমরা নাট্যকার পার্থ ভৌমিককে জিজ্ঞেস করছি যে এত সুন্দর, মানে দর্শকরা অব্দি কেঁদেছে। হাসানো খুব সহজ, কাঁদানো খুব কঠিন। দুটোই কঠিন, হাসানো আরও কঠিন। তা না, এটা নাটক সবসময় আপনাকে অন স্টেজ করতে হবে, এবং নাটক তো আসলে আমরা খুব একটা গুরুত্ব দিই না।
কিন্তু নাটকের মঞ্চে যারা কাঁদে তাদের অন স্টেজ কাঁদতে হয়, মানে হৃদয় থেকে না আসলে ওই কান্না আপনার চোখ থেকে বেরোবে না। আমার গ্লিসারিন লাগানোর কোনো সুযোগ নেই। আবার আমাকে যদি কাউকে হাসাতে হয় তাহলে আমাকে টাইমিংটা ঠিক করতে হবে। স্বাভাবিকভাবে মঞ্চে যারা অভিনয় করে তাদের অনেক বেশি কসরত, অনেক বেশি পরিশ্রম, অনেক বেশি আন্তরিকতা, নিষ্ঠার সাথে রপ্ত করতে হয়। তথাপি এটা পিছিয়ে পড়া শিল্প। এই যে ভাস্কর এত অসাধারণ অভিনয় করলো, আপনি কাউকে দেখলেন ভাস্করের কাছে অটোগ্রাফ নিতে যাচ্ছে? কেউ যাবে না। কিন্তু একজন যদি এমনি একটু কোথাও মুখ দেখিয়ে দেয় টিভিতে, তার অটোগ্রাফ নিতে 500 জন লোক চলে। আমি কাউকে ছোট করছি না, কিন্তু নাটক পিছিয়ে পড়া শিল্প। যদি সবাই দর্শকরা মিলে একটু নাটককে সম্মান করে তাহলে নাটকের কলাকুশলীদের জীবন সার্থক হবে, এইটুকুই আমার বলা। ব্রাত্যজনের কাছে মনে হচ্ছে যে পুরানো যে ফিল্ম এবং নামকরা ফিল্ম সেইগুলোকেই ব্রাত্যজন বারংবার মঞ্চস্থ করছে। মানুষের ভালো লাগার উপর এটা নির্ভর করে। আমরা তো করি, কিন্তু এটা মানুষ অ্যাকসেপ্ট করলো কি না সেটা মানুষের উপরে নির্ভর করে। আমি আজকে যা বরানগরের স্পন্দন পেলাম হৃদয়ের, আমি নিজে আপ্লুত, এটুকু বলতে পারি। কি বলে সম্বর্ধনা জানাবো? আনন্দ সেন না ভাস্কর দা, মানে এখনো অবধি মনে হচ্ছে যেন সেই বাবু মশাই ডাকের মধ্যেই একটা ঘোরাফেরা করছে, একটা যেন হ্যালুসিনেশনের মতন ঘুরে ঘুরে আসছে বাবু মশাই ডাক। গান, অভিনয় এবং অভিনয় বলতে যখন মনে হচ্ছে হাসাচ্ছেন, যখন মনে হচ্ছে কাঁদিয়ে ফেলছেন এতগুলো মানুষকে, ম্যাজিকটা কি? ম্যাজিকটা কিছুই নয়, সেটা হচ্ছে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে গিয়ে এই টিম ওয়ার্কটা। কারণ থিয়েটারটা তো একটা পুরো ফুটবল ম্যাচের মতো, এটা 11 জনকেই খেলতে হয়। এবং মানে কি হয়, মানে ওয়ার্ল্ড কাপে হয়তো এমিলিয়ানি মার্টিনেজের ওই লাস্ট সেভটা সবাই মনে রেখেছে, বা মেসির গোলটা মনে রেখেছে, কিন্তু ওই বাকি ওই 11টা প্লেয়ার না থাকলে কিন্তু ওইটা তৈরি হতো না। তাই আমার মনে হয় এই টিমটা খুব ইম্পর্টেন্ট। যারা আমার সাথে কাজ করেছেন সবাই, মানে এই টিমটা এত ভালো টিম যে ওটা তৈরি হতে হতে হয়ে গেছে, মানে খুব ন্যাচারালি ব্যাপারগুলো তৈরি হয়েছে। মানে এই বন্ডিংগুলো আমাদের শুধু নাটকে নয়, নাটকের বাইরেও আমরা ব্যক্তিগতভাবে খুব জড়িয়ে পড়েছি সবার সাথে সবাই। এইটা সত্যি থিয়েটারের একটা বড় গুণ। থিয়েটারের এই গুণটা রয়েছে, সবাইকে যূথবদ্ধতা শেখায়, একসাথে থাকতে শেখায়, মানুষের পাশে মানুষ হয়ে বাঁচতে শেখায়। আমার মনে হয় এটাই সবচেয়ে বড় আনন্দেরও কথা, সবার কথা, যে জীবনে আনন্দ এবং মানুষ সবাই পাশাপাশি যেন সহাবস্থানে থাকে, এইটাই। থ্যাংক ইউ।